নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা, দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীম নস্কর আপনাদের কাছে আবারও চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে। কারণ আমার ইউটিউব ভিডিও দেখে বহু ইয়ং ছেলে মেয়ে, ইয়াং জেনারেশান, তারা দাবি করছে একটা সেক্সুয়ালের উপরে ভিডিও বানানো হোক। অর্থাৎ যৌন ক্ষমতা যদি কমে যায়, সেক্স ক্ষমতা যদি কমে যায়, এই সেক্স ক্ষমতা কমে গেলে সেক্স ক্ষমতার কোন কোন লক্ষণের উপরে, অর্থাৎ এই ধাতু দুর্বলতার কোন কোন লক্ষণের উপরে এক্স্যাক্ট কোন কোন ওষুধগুলো খেতে পারবো সেটি নিয়ে আলোচনা করার জন্য। আর তার জন্য চলে এসেছি যে যৌন শক্তি বাড়ানোর জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ আপনারা লক্ষণ অনুসারী খাবেন, দেখবেন আপনারা মিরাক্কেল রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, আশা করছি আপনারা পুরোটা দেখবেন। আর না দেখলে কিন্তু এই ভিডিওটা আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তো বন্ধুরা, এই ওষুধগুলো নিয়ে আলোচনা করার আগে কিছু কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, বা এর সেক্সুয়াল বা ধাতু দুর্বলতা ছেলেদের হয়ে যায় কেন সেটা জানা আমাদের উচিত। দেখবেন বর্তমান দিনে এমন আমাদের জীবনযাত্রা চলে আসছে, বিশ্ব অনলাইন নেটের দুনিয়া, মোবাইলের দুনিয়া, টেলিভিশনের দুনিয়া, আর প্রতিটি ছেলে মেয়ে তাদের হাতে এখন স্মার্টফোন চলে এসেছে। তো এই স্মার্টফোনের জন্য তারা মোবাইলের মধ্যে তারা দামি দামি ভিডিও দেখছে। এই দামি দামি ভিডিওগুলো পর্ন ভিডিও, সেক্সুয়াল রিলেটেড ভিডিও, তার জন্য তাদের কনসেন্ট্রেশনটা একেবারে অন্যদিকে চলে যাচ্ছে। তারা কোনো কাজবাজ করতে পারছে না, কোনো চিন্তাভাবনা, কোনো কনসেন্ট্রেশন করতে পারছে না। কারণ তাদের যখন তারা পড়াশোনা করে, তাদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যায় এই সেক্সুয়ালের চিন্তাভাবনা। তারা যখন কোনো স্টাডি করছে, কোনো বই পড়ছে, তাদের মধ্যে ঘুরিয়ে ফিরে সেই সেক্সুয়াল চিন্তাভাবনায় চলে যায়। আর কিছু ছেলে মেয়ে আছে যারা অলরেডি অনেক খারাপ রাস্তায় চলে গেছে, আর তাদের পাল্লায় পড়ে কিছু ভালো স্টুডেন্ট তাদের সাথে মিশে তারাও খারাপ রাস্তাতে চলছে। আর তার জন্য তাদের সেক্সুয়াল ওয়েকনেস হচ্ছে। আর বেশি পরিমাণে রাত জেগে পর্ন ভিডিও দেখলে অনেকটা পরিমাণে সেক্সুয়াল লস হয়ে যাবে। বা আপনি রাত্রি জেগে যদি পড়াশোনা করেন, বা আপনি প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছেন, এই মাস্টারবেশন মানে হস্তমৈথুন করেছেন, অর্থাৎ আপনার যত টাকা ছিল খরচা করার দরকার নেই, তার থেকে বেশি টাকা আপনি খরচা করে ফেলেছেন। আর এখন আপনার টাকার দরকার, কিন্তু আপনার কাছে আর টাকা নেই, সোজা কথা বুঝে নেন। আর তার জন্য সেক্সুয়াল ক্ষমতা একেবারে লো হয়ে গেছে। আর সেইটাকে ঠিক করতে কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নফারলিউটিয়া। তো বন্ধুরা, নফারলিউটিয়া অ্যাকচুয়ালি আমি বলবো এই মেডিসিনটা হচ্ছে ইনফার্টিলিটির মেডিসিন। মানে স্পাম কাউন্ট পুরো জিরো, স্পাম কাউন্ট নেই, একেবারে রিল্যাক্স, লিঙ্গ পুরো একেবারে ঠান্ডা, যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতা বা তার মধ্যে একেবারে নেই, যৌন ইচ্ছা এবং যৌন ক্ষমতা কোনোটাই নেই, লিঙ্গ পুরো শিথিল, ঠান্ডা, অকেজো, পুরো জোঁকের মতো, কোনো স্প্লিং তার মধ্যে নেই। এটা হচ্ছে নফারলিউটিয়া মাদার টিংচার। আর এই ওষুধটি মাদার টিংচারেই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। মানে যৌন ইচ্ছা তো নেই, তার সাথে লিঙ্গটা একেবারে ছোট, নিস্তেজ, একেবারে নিচের দিকে নেমে গেছে। তো সেক্ষেত্রে এর ছাড়াও দেখা যায় যে প্রস্রাব এবং পায়খানা করার সাথে তার ধাতুক্ষরণও হতে দেখা যায়। সেক্ষেত্রে আপনারা নফারলিউটিয়া মেডিসিনটি ইউজ করতে পারেন। তার সাথে সাথে অন্ডকোষ এবং লিঙ্গে অল্প বিস্তর একটা ব্যথা যন্ত্রণা তার মধ্যে থাকে। আর যাদের একেবারে ডাউন, সব দিক থেকে ডাউন, সেক্ষেত্রে তাদেরকে চাঙ্গা করতে নফারলিউটিয়া মাদার টিংচার আপনারা 15 ফোঁটা করে আধা কাপ জলের সাথে ইউজ করবেন। কিন্তু নফারলিউটিয়া সোরাইসিসেরও একটি ভালো মেডিসিন। নেক্সট মেডিসিন বলবো কনিয়াম মেকালুটাম। কনিয়াম ম্যাক, এটা 30-200 পাওয়ারে ইউজ করা হয়। এটা কিন্তু মাদার টিংচার নয়, এটা একটা বিষাক্ত মেডিসিন, মাদার টিংচার হয় না। তো কনিয়াম ম্যাক 30 এবং 200। তো বন্ধুরা, এই মেডিসিনটা কি হয়, দীর্ঘদিন কোনো ব্যক্তি সেক্সুয়াল কোনো ইন্টারকোর্স করেনি, মনে করুন কোনো ব্যক্তি সে কোনো ইন্টারকোর্স করেনি বা মাস্টারবেশন করেনি, দীর্ঘদিন ধরে সে চেপে রেখেছে, বা সে ব্যক্তির তার বয়স হয়ে গেছে, অনেক বয়সে সে বিয়ে করেছে, সেই ব্যক্তি এসে বলছে ডাক্তারবাবু আমি বহুত দিন ধরে মাস্টারবেশন করিনি এবং সেক্সুয়াল ইন্টারকোর্স কারোর সাথে করিনি, অর্থাৎ আমি বাজে কাজ করিনি কারোর সাথে, এবং এখন করে আমি বিয়ে করেছি, আমার ধবজভঙ্গ, মানে একদমই আমার লিঙ্গ উত্থান হয় না, একেবারেই ঠান্ডা, আমার ধাতু দুর্বলতা চলে এসেছে, আমি আর সেক্স করতে পারছি না।
আর আমি বউয়ের কাছেও মুখ দেখাতে পারছি না, কারণ তার জন্য আমি লোক সমাজে চলতে পারছি না, আমার লজ্জা করে লোকের সামনে গেলে। কারণ সে দীর্ঘদিন, এর দুটো কারণ হচ্ছে, দীর্ঘদিন মাস্টারবেশন করেনি বা দীর্ঘদিন তার সেক্সটাকে চেপে রেখেছে, বা অনেকে বয়সে বিয়ে করেছে। সেই বয়সে বিয়ে করার ফলে যে এতদিন যে ইউজ হয়নি এবং যখন সে ইউজ করতে যাচ্ছে তখন তার লিঙ্গ ঠান্ডা হয়ে থাকছে, সে আর সেক্স করতে পারছে না। এবং দেখা যায় যে কোনো লেডিস যদি তার দিকে তাকায় তার ডিসচার্জও হয়ে যায়। তো এই রকম তার সেক্সুয়াল ডিবিলিটি কমে গেছে। তো এই ক্ষেত্রে আপনারা কনিয়াম মেগ ইউজ করতে পারেন। কনিয়াম মেগ আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে। এবং দেখা যায় এই কনিয়াম মেগ একটু মেয়ে ছেলে হলে যেন ব্যাটা ছেলের মতো দেখায়, বা ব্যাটা ছেলে হলে মনে হচ্ছে যেন মেয়ে নস্কার মতো দেখায়। এইরকম একটা কনিয়াম মেগ পিছন থেকে দেখবেন যেমন এই রকম মনে হয়। তো কনিয়াম মেগ এর যদি স্বভাব বলা হয় গোঁয়াত্ম ভাব, মানে গোঁয়ার, অনেক ব্যক্তি আছে না গোঁয়া, যদি এর কনস্টিটিউশনাল ধরেন এই একটা সিমটমের উপরে যে গোঁয়াত্ম ভাব, গোঁয়ার ভাব, এই দেখে আপনারা কনিয়াম মেগও ইউজ করতে পারেন। নেক্সট ওষুধ হলো ক্যালিব্রোম। এই ক্যালিব্রোম ওষুধটা কিভাবে ইউজ করবেন বন্ধুরা? ক্যালিব্রোম ওষুধটা কি হয় যে দুর্বলতা, কিসের দুর্বলতা? নার্ভের দুর্বলতা, হাত পায়ের দুর্বলতা, মাথার দুর্বলতা, আর তার জন্য তার স্মৃতিশক্তি একেবারে কম। কেন কম? না, সে অল্প বয়সে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছে, তার বয়স কম, বিয়ের বয়স হয়নি, কিন্তু সে এতটা পরিমাণে মাস্টারবেশন করেছে, মানে অর্থাৎ হস্তমৈথুন, যার ফলে তার প্রচুর পরিমাণে সিমেন পাস আউট হয়ে গেছে এবং এখন তার আর উপায় নেই। মানে এখন তার শরীর দুর্বল, আর বিশেষত তার হাত পা মাংসপেশি একেবারে তার দুর্বল হয়ে গেছে, ব্রেন দুর্বল হয়ে গেছে, কোনো কিছু মনে করে রাখতে পারছে না, স্মৃতিশক্তির দুর্বল। তাহলে যখন দেখবেন যে ব্যক্তি খুব বেশি পরিমাণে মাস্টারবেশন করেছিল, পরবর্তীকালে তার স্মৃতিশক্তি কমে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা এই ক্যালিব্রোমেটান ইউজ করতে পারেন। এবং ক্যালিব্রোমেটার আর একটা লক্ষণ থাকে যে বয়ব্রণ, মুখের মধ্যে অনেকটা ব্রণ হয়ে যায়। এই রকম ব্যক্তিদের মুখে মানে মানে ব্রণ, ছোট 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 ফুসকুড়ি পুঁজযুক্ত ব্রণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ক্যালিব্রোমেটানকে চিনতে পারবেন। ক্যালিব্রোমেটান এই ক্ষেত্রে ভালো কাজ করবে। 30 পোটেন্সি ইউজ করবেন ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট। এটা সকাল দুপুর সন্ধ্যা আপনারা কয়েকটা ডোজ ইউজ করতে পারেন। নেক্সট মেডিসিন হলো সেলিনিয়াম। বন্ধুরা, এই সেলিনিয়াম মেডিসিনটা কোথায় দেবেন? দেখবেন সেলিনিয়ামের পেশেন্ট আপনার কাছে আসলে বলবে, ডাক্তারবাবু কি বলবো, মানে আমার চলতে ফিরতে, খেতে, শুতে আর প্রস্রাব করতে, পায়খানা করতে সব সময় এই খেজুর গাছের রসের মতো টোপ কেটে 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 টোপ কেটে কেটে কন্টিনিউ পড়ছে। মানে এই রকম পেশেন্ট বলবে, মানে তার সেক্সুয়াল ডিবিলিটি এতটা কমে গেছে যে সে প্রস্রাব করতে গেলে, পায়খানা করতে গেলে প্রেসার দিলে তার সিমেন পাস হয়ে যায়, ডব বাই ডব পড়ছে। এছাড়াও কোনো মেয়ের দিকে তাকালে তার পেশেন্ট ডব বাই ডব হচ্ছে। সে কোনো, তার কাছে যদি কেউ মানে এক্সাইট করে বা তার পাশে বসে, তার অটোমেটিক ঝরে যাচ্ছে। সে লুঙ্গি পরে আছে, রাস্তা দিয়ে হাঁটছে, একটা সিন দেখলো, তার অটোমেটিক ঝরছে। মানে সে এসে বলবে, ডাক্তারবাবু খেজুর গাছে যেরকম রস পড়ে টোপ কেটে কেটে, আমার যেন কন্টিনিউ টোপ কেটে পড়ছে। কিন্তু এখানে আরেকটি লক্ষণ আছে, এই যে টোপ কেটে পড়ছে বন্ধুরা, তার সাথে লিঙ্গ একেবারে ঠান্ডা, জোঁকের মতো ছোট্ট হয়ে আছে, লিঙ্গেতে কোনো জানেই নেই, তার একদম পুরো ছোট, কারণ সবসময় ডিসচার্জ হলে একেবারে একদম নিচু হয়ে আছে। তো এই ক্ষেত্রে, এবং দেখা যাচ্ছে আরেকটি প্রিকুলার লক্ষণ আছে এই সেলিনিয়ামকে ইউজ করা। কীরকম না, বউয়ের কাছে আছে, বউয়ের লাতি খ্যাংরা ঝ্যাঁটা তো সে খাচ্ছেই, কারণ তার তো একেবারে পুরো কমজোরি হয়ে গেছে, তার আর কোনো উপায় নেই। তার সাথে সেই পেশেন্ট এসে বলবো, ডাক্তারবাবু কী বলবো, বইয়ের তো লাতি খাংরা খাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে না ওই টোপ কেটে কেটে পড়ছে, তার সাথে তার অন্য মেয়ের চিন্তা, বাজে চিন্তা, বাজে নেশার চিন্তা তার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মানে সে মনের মধ্যে যেন রাজা, আমি এই করছি, ওই করছি, ওই মেয়ের স্বপ্ন, এই মেয়ের চিন্তা ভাবনা, এইসব বাজে বাজে কথাবার্তা তার মনের মধ্যে সবসময় ঘোরাঘুরি করছে, কিন্তু তার দেখা যাচ্ছে তার সাথে টোপ কেটে পড়ছে, তার আর কোনো জানই নেই, শক্তি নেই। এই রকম কন্ডিশনে সেলিনিয়াম ইউজ করবেন। আরেকটি সেলিনিয়াম ইউজ করার আছে, দেখবেন সেলিনিয়ামের পেশেন্ট বলবে যে আমার তো একেবারেই জান নেই, মানে শক্ত হয় না, একটুও শক্ত হয় না, মানে যদি বা ওয়াইফের সাথে একটুকু যদি চেষ্টা করি, তো অনেক কেতা কায়দা করার পরে, অনেক চেষ্টা করার পরে, অনেক তদবিদ্রি করার পরে, মানে তারপরে যেন আমার একটুখানি হয়তো শক্ত হয়। মানে কীরকম জানেন, মানে সেই মোড়ল চাকরি পেয়েছিল, হ্যাঁ, কোন একটা চেয়ারম্যানের ধরে অনেক পায় তেল চুন দিয়ে, ঘুষ টাকা পয়সা দিয়ে তারপর চাকরি পেয়েছিল, ঠিক এই রকম অনেক তেল পান চুন দিয়ে একটুখানি হলো,
তারপরে দেখা যাচ্ছে আবার সেই জোকের মতো হয়ে গেছে এবং তার সেই রস ঝরা খেজুরের টোপের মতো রসের মতো বন্ধ হচ্ছে না। ঠিক এই ক্ষেত্রে আপনারা সেলিনিয়াম ইউজ করুন। সেলিনিয়াম 30 পোটেন্সি সব থেকে বেস্ট, 3x বেস্ট পোটেন্সি আছে ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট, তবে ডাক্তারকে দেখিয়ে নেবেন। এইবারে বলবো বন্ধুরা, নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাসিড ফস। অ্যাসিড ফসটা কি আমি এবার বলি। অ্যাসিড ফস হলো এই ওষুধটি কি করে, এর পেশেন্ট একটু লম্বা চওড়া হয়। মানে দেখবেন যদি ইয়ং ছেলে হয় দেখবেন সে তার বয়স অপেক্ষা একটু বেশি মানে লম্বা, টিউবারকুলার ধাতের লোক, মানে হাত পাগুলো লম্বা লম্বা, আঙুলগুলো লম্বা লম্বা, বেশ মানে রোগা পাতলা চেহারা, লম্বা চওড়া চেহারা, এবং তার প্রস্রাব একটু ঘন ঘন হয়, ফ্রিকুয়েন্সি প্রস্রাব হয়, তার প্রস্রাব খুব ঘন ঘন হবে এবং প্রস্রাবের আগে পরে তার একটা বীর্যপাতের একটা থাকে, শরীরে ঝাঁকি মারে এবং তার সিমেন পাস আউট হয় প্রস্রাবের আগে পরে, ঠিক সেলিনিয়ামের মতো নয়। এইবারে বলবো এখানে এই অ্যাসিড ফসে তার দেখবেন হাতে পায়ে গাঁটে গাঁটে একটা যন্ত্রণা থাকে সেক্সুয়াল ওয়েকনেসের সাথে, তার ভালো ঘুম ঠিকঠাক হয় না, শরীর কমজোরি। আর এই অ্যাসিড ফস কী করে, সে যদি একটু মাস্টারবেশন করুক বা সে যদি ইন্টারকোর্স করুক মানে মেলামেশা করুক বা তার নাইট ফলস হোক, তাহলে যে কোনো তিনটের মধ্যে একটাই হবে, কিন্তু মেন গল্প হচ্ছে তার সিমেন্টটা বার হবে। বার হওয়ার পরে তার যেন কমজোরি, এই যে সিমেন্ট বার হওয়ার পরে কমজোরি, সেটা মাস্টারবেশন করে হোক বা নাইট ফলসে হোক বা তার মেলামেশা করার পরে হোক, এইটা করার পরে তার যখন শরীরের মধ্যে একটা কমজোরি দুর্বলতা দেখা দেবে, সে আর উঠতে পারবে না, বা তারপরে তার একটা মাথার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা দেখা দেবে, তো সেক্ষেত্রে আপনারা অ্যাসিড ফস ইউজ করতে পারেন। তাহলে কি হলো না, তার সেক্সুয়াল ওয়েকনেস, এর অন্ডকোষ এবং তার পেনিসে হালকা বিস্তর একটু ফোলাভাব এবং ব্যথা ব্যথা করে এবং লিঙ্গ ঠান্ডা অবস্থায় তার ডিসচার্জ হয়ে যায়। অনেক লোক আছে না বলছে যে আমার একটু উত্তেজিত হয়েছে, হওয়ার পরে যখন পুশিং করেছি সঙ্গে সঙ্গে আমার বীর্যপাত হয়ে গেছে, মানে হালকা ঠান্ডা অবস্থাতেও তার বীর্যপাত হয়ে যায়। ঠিক সেই ক্ষেত্রে আপনার সেলিনিয়াম মানে অ্যাসিড ফস 30 পোটেন্সি ইউজ করবেন। দেখেন অনেকে অ্যাসিড ফস মাদার ইউজ করেন, তো অনেক বৃদ্ধ ব্যক্তিরা যাদের পুরো ঝরে যাচ্ছে, অনেক বৃদ্ধ ব্যক্তি দেখা যায় প্রস্রাবের পরে সব প্রচুর বীর্যপাত হচ্ছে, অনেকে অ্যাসিড ফস ইউজ করে। তো আমি বলি অ্যাসিড ফস মাদার টক, মানে মাদার মানে অ্যাসিড ফস, অ্যাসিড গ্রুপ, মানে প্রচণ্ড পরিমাণে টক, আপনি এক ফোঁটা ওষুধ জিভে দিতে পারবেন না এরকম ব্যাপার, এত টক ডাইরেক্ট। অনেকে জিভে মানে জলেতে গুলে খেতে বলে, তো অন্যান্য ওষুধ কিন্তু এর ব্যাড এফেক্ট দেখা দেবে, অন্য ওষুধ কিন্তু আপনার কাজ হবে না অ্যাসিড ফস মাদার খেলে। তো সেক্ষেত্রে 30 পোটেন্সি সব থেকে ভালো, আমার 30 পোটেন্সি ইউজ করতে পারেন। নেক্সট মেডিসিন বলবো নাক্স ভূমিকা। বন্ধুরা এই নাক্স ভূমিকা ওষুধটা খুব ভালো একটি ওষুধ সেক্সুয়াল ইনক্রিজ করার জন্য। তো এই নাক্স ভূমিকার কেরাম ক্যারেক্টার একটু বলা উচিত। অমিতাচারী ব্যক্তি মানে যে ব্যক্তি নেশা করে, যে ব্যক্তি রাত জাগে, মানে প্রচণ্ড পরিমাণে সে নেশা করছে, সে বিড়ি সিগারেট তামাক খৈনি বা সে প্রতিদিন বিয়ার খাচ্ছে বা মদ খাচ্ছে, খাওয়ার পর নিজের শরীরের উপরে অত্যাচার করছে এবং সে দেখা যাচ্ছে পতিতালয়ে যাচ্ছে, মানে অর্থাৎ বেশ্যাখানায় যাচ্ছে, গিয়ে অবৈধ মেলামেশা বেশি করে করছে, মানে যা কিছু করছে শরীরের অবৈধ অত্যাচার হিসাবে করতেছে। তো এই রকম এছাড়াও তারা প্রচণ্ড পরিমাণে মোবাইলে পর্ন ফিল্ম দেখছে, সেটাও রাত জেগে, তাহলে রাত জাগার কুফল। এবং তারা বেশিরভাগ মাছ মাংস উত্তেজক দ্রব্য খাওয়ার ফলে, রাত জাগার ফলে তাদের পেটের মধ্যে একটা গ্যাস্ট্রিক চলে আসে, গ্যাস, তাহলে সেক্সুয়াল ওয়েকনেস, এর জন্য সেক্সুয়াল ওয়েকনেস হয়ে যাচ্ছে আর তার জন্য পেটের মধ্যে একটা গ্যাস্ট্রিক সমস্যা তার দেখা দিচ্ছে। ঠিক এই ক্ষেত্রে আপনারা নাক্স ভূমিকা ইউজ করতে পারেন। আর অতিরিক্ত মাস্টারবেশন করে রাত জাগার ফলে আর লাস্টে দেখা যাচ্ছে তার সেক্সুয়াল ওয়েকনেস আর ঘুম ঠিকঠাক তার হয় না, তাহলে ব্যক্তি এসে বলবে পেটে গ্যাস আর আমার ঘুম হয় না ডাক্তারবাবু, আর সেক্সুয়াল ওয়েকনেস, আর তার হিস্ট্রি শুনলে দেখা যাচ্ছে তার সে নেশা ভাঙ করতো বা তার এইরকম অমিতাচার ব্যক্তি আছে। আর সেই ক্ষেত্রে দেখবেন তার যখন সেক্স করছে তারপরে তার মাথার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা চলে এসেছে। তো সেক্ষেত্রে নাক্স ভূমিকা ভালো মেডিসিন, নাক্স ভূমিকা অনেকটা পরিমাণে আপনাকে হেল্প করবে। পরবর্তীকালে থেমে গেলে আপনি সালফার মেডিসিনটাকে ইউজ করতে পারেন, তার পরবর্তীকালে আপনি লাইকোপোডিয়ামও ইউজ করতে পারেন। তো এবার নেক্সট মেডিসিন বলবো ফসফরাস। তো ফসফরাসটা অনেকে সেক্সুয়াল বাড়ানোর জন্য ফসফরাস মেডিসিনটা অনেকে ডায়াগনোসিস করে থাকে, তবে ফসফরাস সবসময় দেওয়ার আগে আপনার ধাতুগত বৈশিষ্ট্য একটু দেখবেন, মানে সেই ব্যক্তি লম্বা চওড়া একহারা চেহারা হবে, ঠান্ডার লেন্স থাকবে, অল্পেতেই ঠান্ডা লেগে যাবে, মানে ইংরেজদের দেখেন না, ইংরেজরা খুব লম্বা চওড়া ফর্সা হয়, চোখগুলো কেমন হয়, ঠিক এই রকম ব্যক্তি, দুর্বল প্রকৃতির ব্যক্তি, ঠান্ডা খুব তাড়াতাড়ি লেগে যায়। আর এদের একটি লক্ষণের উপরে আপনারা ফসফরাসটা দিতে পারেন। বলবে ডাক্তারবাবু আমি বউয়ের সাথে মেলামেশা করেছি, আমার খুব ইচ্ছা
মেলামেশা করেছি, কিন্তু তারপরে যখন শুয়েছি ঘুমিয়ে পড়েছি, ঘুমানোর পরেই আবার আমার ফের 2 ঘন্টা পরে নাইট ফলস। আমি মেলামেশা করলাম যার জন্য, কিন্তু তারপরে আবার ঘুমানোর পরে নাইট ফলস কী করে হয়? তাহলে তো আমি বাঁচবো না, আমার শরীর তো খারাপ হয়ে যাবে। একে মেলামেশা করলাম, আবার ঘুমের পরে নাইট ফলস কী করে হচ্ছে? ঠিক এই রকম কন্ডিশন যদি কোনো পেশেন্ট এসে আপনাদের বলে যে ইন্টারকোর্স একবার করলাম, তারপরেও আমার ঘুমানোর সাথে সাথে এই নাইট ফলস মানে স্বপ্নদোষে আমার আবার বীর্যপাত হয়ে যাচ্ছে, তাহলে তো আমার শরীর খারাপ হয়ে যাবে। তো ঠিক সেই কন্ডিশনে এই ফসফরাস 200 পোটেন্সিতে কয়েকটা ডোজ দেবেন, দেখবেন মিরাক্কেল রেজাল্ট পাবেন। নেক্সট যদি আমি আলোচনা করি লাইকোপোডিয়াম। বন্ধুরা, লাইকোপোডিয়াম অনেক ক্ষেত্রে কাজ করে। দেখবেন আপনি ফসফরাস দিয়েছেন, পরবর্তীকালে লাইকোপোডিয়ামের স্টেজ চলে আসে। নার্স ভূমিকা দিয়েছেন, তারপর সালফার, তারপর লাইকোপোডিয়ামের স্টেজ চলে আসছে। ক্যালকেরিয়ার সেক্সুয়াল ওয়েকনেস হয়েছে, পরবর্তীকালে লাইকোপোডিয়াম চলে আসছে। আপনি আর্জেন্টাইটিকাম ইউজ করছেন, পরবর্তীকালে লাইকোপোডিয়ামেই আপনার ফিরে আসতে হবে। মানে কিছু লক্ষণ তার মধ্যে পাওয়া যায়। আর এই লাইকোপোডিয়ামও সেম, মানে নার্স ভূমিকার মতো অতটা অমিতাচার নয়। মানে এও ছোটোবেলাতে প্রচণ্ড পরিমাণে মাস্টারবেশন করেছে, প্রচণ্ড পরিমাণে অমিতাচার করেছে, মানে বিয়ের আগে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছে, তার জন্য সেক্সুয়াল ওয়েকনেস। আর এর সবসময় একটা গ্যাস্ট্রিক কমপ্লেন থাকে, সমস্ত রোগের সাথে তার গ্যাস্ট্রিক কমপ্লেন তার লেগেই থাকে। এবং এদের দেখা যায় যে বিয়ে করে একটু লাস্ট বয়সে, মানে শেষকালে বিয়ে করে। বিয়ে মানে প্রথমে এরা মানে অনেক দিন ধরে এদের চলে যায়, আর লাস্ট বয়সে একটু দেরি করে বিয়ে করে। ঠিক সেই কারণেও এদের সেক্সুয়াল ওয়েকনেস হতে পারে। আর এদের লিঙ্গ সবসময় ছোট হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে। যেমন আমি বলেছি অ্যাগনাস কাস্ট, সেলিনিয়াম, লাইকোপোডিয়াম, থুজা, সালফার, এদের লিঙ্গ ছোট হয়ে থাকে। তো লাইকোপোডিয়ামের লিঙ্গ ছোট। আর গ্যাস্ট্রিক কমপ্লেন তাদের থাকবে। এরা একটু গরম খেতে ভালোবাসে, মিষ্টি জাতীয় দ্রব্য এরা একটু খেতে ভালোবাসে। আরেকটি আনকমন প্রিকুলিয়ার লক্ষণ আছে লাইকোপোডিয়ামকে দেওয়ার জন্য, এটা পৃথিবীতে কোনো মেডিসিনই নেই। যেটা হলো কি, যখন সেক্স করবে তখন কি হয়, জীব জন্তু পশু পাখি মানুষ যত রকম জিনিস মানে যতই জীবজন্তু আছে, সেক্স করার সময় তারা মজা পায় এবং জেগেই সেক্স করে। কিন্তু লাইকোপোডিয়ামের একটু বিচিত্র সিমটম, আনকমন প্রিকুলার সিমটম বলতে পারে, সেক্স করার সাথে সাথে ঘুমিয়ে পড়বে। মানে সেক্স করতে করতে ঘুমিয়ে পড়বে। সেটা যদি মহিলা হয়, মহিলারও লাইকোপোডিয়াম দিতে হবে, বা ব্যাটা ছেলে হলো লাইকোপোডিয়াম। অর্থাৎ সেক্স মেলামেশা করার সময় মানে করতে করতে ঘুমিয়ে পড়ে। এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে লাইকোপোডিয়াম খুব ভালো মেডিসিন। এবং অল্প বয়সে লাইকোপোডিয়ামের চুলও উঠে যায়, কপালের মধ্যে হালকা ভাঁজ পড়ে। আপনি দেখে নেবেন লাইকোপোডিয়ামের ব্যক্তি, কনস্টিটিউশনালটা দেখে নেবেন, আমার লাইকোপোডিয়ামের উপরে ভিডিও দেওয়া আছে, কনস্টিটিউশনাল একটু মিলিয়ে নেবেন। এছাড়া লাইকোপোডিয়াম নাইট ফলসেরও একটা ভালো মেডিসিন। যারা একেবারে কমপ্লিট ধবজভঙ্গতে চলে গেছে, অন্যান্য মেডিসিন দেওয়ার পরে আপনি লাইকোপোডিয়াম দিলে অনেকটা পরিমাণে আপনার সহযোগিতা করবে। তো বন্ধুরা, এই গেল লাইকোপোডিয়াম। তো বন্ধুরা, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তবুও আমি আরও কিছু মেডিসিন কয়েকটা একটু ছোট করে আলোচনা করি। অনেক মেডিসিন আছে, যেমন ডামিয়ানা মাদার এমন একটা মাদার, সেক্সুয়াল ইনক্রিজ করে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এমন একটি ওষুধ, এর কোনো সাইড এফেক্ট নেই। আয়ুর্বেদিকে যেটা মকরধ্বজ বলে না, যে সেক্সুয়াল বাড়ানোর জন্য, সেটাই হচ্ছে হোমিওপ্যাথিতে ডামিয়ানা। এছাড়া ডিপ্রেশনের প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, এই ডিপ্রেশনের সাথে যদি তাদের সেক্সুয়াল ওয়েকনেস হয়, তাহলে অশ্বগন্ধা ভালো মেডিসিন আছে। এবানা খুব শরীর দুর্বলতা, হাতে পায়ে একটা ঠান্ডা অবশ ভাব, ঝুনঝুনি ভাব, এবং তারা প্রচণ্ড পরিমাণে নেশা করেছিল, শুকনো জাতীয় বিড়ি সিগারেট খৈনি এইসব জাতীয় খেয়েছিল, তারপরে নার্ভের কমজোরি, তার জন্য প্রসাব দিয়ে বার হয়ে যাচ্ছে, শরীর কমজোরি, ঘুম হয় না, সেক্ষেত্রে এবানা সাটাইবা। ক্যালেডিয়াম প্রচুর পরিমাণে শুকনো নেশা, মানে ধূমপানের নেশা করেছিল প্রচণ্ড পরিমাণে, লিঙ্গ পুরো ঠান্ডা হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যালিডিয়ামও খুব ভালো মেডিসিন। এছাড়াও আছে যাদের ডায়াবেটিস চলে এসেছে, ডায়াবেটিসের সাথে সেক্সুয়াল ওয়েকনেস, অ্যাসিড ফস আছে ভালো মেডিসিন, মস্কাস ভালো মেডিসিন। তেমনি জিমনেমা সিলভেস্টা বলে একটা মাদার টিংচার আছে, এটাও খুব ভালো মেডিসিন। নেক্সট মেডিসিন হলো অ্যাগনাস কাস্ট। অতিরিক্ত পাপি লোক যারা, আমার ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, তো অতিরিক্ত পাপি লোক যৌনাচার এতটা করেছে যে এখন তার ইচ্ছা নেই, শক্তিও নেই, লিঙ্গ সবসময় ঠান্ডা হয়ে থাকছে, এই রকম ব্যক্তি, সে একেবারে ইনফার্টিলিটির মধ্যে চলে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাগনাস কাস্ট আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই পর্যন্ত থাক, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার।